আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। এই শীতের সন্ধ্যায় এইরকম এক বাটি স্যুপ হলে কিন্তু মন্দ হয় না। আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি মজাদার স্বাস্থ্যকর চিকেন ভেজিটেবল স্যুপ। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কিন্তু আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। স্যুপ বানানোর জন্য আমি প্রথমেই চিকেন স্টকটা রেডি করে নিচ্ছি। এজন্য দিয়ে দিলাম মুরগির 1 পিস বুকের মাংস, 3টা রসুনের কোয়া আর একটা ছোট আদারকে আমি 2 ভাগ করে নিয়েছি। কালো গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে গোটাটাও ব্যবহার করতে পারেন এবং সামান্য একটু লবণ স্বাদ অনুযায়ী। এবার 2 মগ পানি দিয়ে দিচ্ছি। এবার হাঁড়িটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। রান্না করে নিব 10 থেকে 15 মিনিটের মতো, আর কি যতক্ষণ পর্যন্ত না চিকেনটা সিদ্ধ হয়ে যায়। চিকেনটা কিন্তু অলমোস্ট কুক হয়ে গিয়েছে, সো আমাদের চিকেন স্টক রেডি। এবার অন্য একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু বাটার। চিকেন স্টকের মধ্যে যে 3 কোয়া রসুন ব্যবহার করেছিলাম সেই রসুনটাকে আমি একটু কুচি করে নিয়েছি এবং সাথে 2টা কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দরভাবে এটাকে একটু ভেজে নিব। আর স্যুপের মধ্যে আজকে আমি কিছু শীতকালীন সবজি ব্যবহার করব, এই জন্য নিয়ে নিয়েছি বাঁধাকপি, সামান্য একটু ক্যাপসিকাম এবং সামান্য একটু গাজর। সবকিছুকে খুব সুন্দরভাবে একটু কুচি করে নিয়েছি। এবার ভেজিটেবলটাকে একটু সামান্য কালো গোলমরিচের গুঁড়া ও লবণ দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিব। ভেজিটেবলগুলো ভেজে নেওয়ার ফলে ভেজিটেবলের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যাবে। ভেজিটেবলগুলোকে ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না ভেজিটেবলের পানিগুলো শুকিয়ে একটু ড্রাই হয়ে আসে। এর মধ্যে আমি সিদ্ধ করা চিকেনটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। চিকেনটাকেও কিছুক্ষণ সবজির সাথে একটু ভেজে নিব। এবার চিকেন স্টকটাকে দিয়ে দিচ্ছি এর ভিতরে। আর আমি কিন্তু চিকেন স্টকটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে সবকিছুকে খুব সুন্দরভাবে একটু জাল করে নিব। এবার স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সিরকা, 2 চামচ পরিমাণে ডার্ক সোয়া সস, 2 চামচ পরিমাণে সুইট চিলি সস, 2 চামচ পরিমাণ চিকেন পাউডার। তোমরা চাইলে এখানে চিকেন স্টকটাও ব্যবহার করতে পারো। রেস্টুরেন্টে স্বাদ পেতে চাইলে কিন্তু অবশ্যই চিকেন পাউডার অথবা চিকেন স্টক যে কোনো একটা কিছু ব্যবহার করতেই হবে। এবার স্যুপটা কিছুটা ফুটে আসতে শুরু করলে দিয়ে দিচ্ছি কিছুটা স্টিক নুডলস। পার্সোনালি আমার কাছে মনে হয় স্যুপের মধ্যে এই নুডলসটা ব্যবহার করলে স্যুপটা খেতে আরও বেশি ইয়ামি লাগে। নুডলসটাও কিছুটা সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার স্লারি। 2 চামচ পরিমাণের কর্নফ্লাওয়ারকে আমি সামান্য একটু পানির মধ্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার স্লারি ব্যবহার করার ফলে কিন্তু স্যুপটা খুব সুন্দর একটি কনসিস্টেন্সিতে চলে এসেছে। একটা ডিমকে আমি সুন্দরভাবে ফাটিয়ে নিয়েছি। এবার ডিমটাকে আমি স্যুপের মধ্যে দিয়ে দিব। ডিম দেওয়ার সাথে সাথেই কিন্তু স্যুপটাকে নাড়াচাড়া করতে যাবেন না। প্রায় 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করার পরে যখন দেখবেন ডিমটা সুন্দরভাবে ফুটে উঠতে শুরু করেছে তখন সুন্দরভাবে একটা চামচের সাহায্যে স্যুপের সঙ্গে ডিমটাকে মিক্সড করে দিবেন। সো এই তো আমাদের স্যুপ কিন্তু অলরেডি ডান। আমি একটি বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। স্যুপের মধ্যে কিছুটা পরিমাণে টমেটো কেচাপ নিয়ে ভিনেগারের টক ও কয়েকটা গ্রিন চিলি দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে। কিছুটা সুইট কিছুটা সাওয়ারি ফ্লেভারের কম্বিনেশনে স্যুপটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারাও কিন্তু চাইলে বাসায় এভাবে স্যুপ তৈরি করে আপনারা ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে খুব সুন্দর একটি উইন্টারের ইভিনিং উপভোগ করতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটি লাইক দিবেন এবং রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলকে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।